সিস্টার নিবেদিতা ওরফে মার্গারেট এলিজাবেথ নোবেল যখন ভারতে বসবাস শুরু করেন তিনি স্বামীজির শিষ্যা হয়েছিলেন এবং তারপরে স্বামীজির সঙ্গে দীর্ঘদিন তিনি কাটিয়েছেন ভারতবর্ষে। 1902 সালে স্বামী বিবেকানন্দ মারা যাওয়ার পর 1910 সালে সিস্টার নিবেদিতা একটা গ্রন্থ প্রকাশ করেছিলেন, আর ওই গ্রন্থের নাম ছিল দ্য মাস্টার অ্যাজ আই স হিম। ওখানকার 8 নম্বর চ্যাপ্টার হচ্ছে অমরনাথ, যেটা আমাদের ক্লাস 11-এর নতুন সিলেবাসে ফার্স্ট সেমিস্টারে থার্ড প্রোজ হিসেবে পড়তে হয়। তো সেই অমরনাথ থেকে যে পরীক্ষাটা প্রশ্ন হবে ফার্স্ট সেমিস্টারে, আমরা সবাই জানি এমসিকিউ স্টাইলে পরীক্ষা হবে, 40 মার্কের এমসিকিউ থাকবে, 75 মিনিট সময় থাকবে, ওএমআর সিটে পরীক্ষা দিতে হবে। অমরনাথ থেকে কতটা এমসিকিউ প্র্যাকটিস করলে আমরা পরীক্ষা হলে সুনিশ্চিত থাকতে পারবো যে আমরা এমসিকিউ পারবো। তো ডাফেন দাঁতের কোশ্চেন মানছে এক গাদা প্রশ্ন সেট করে দিচ্ছে অমরনাথ থেকে এমসিকিউ। আমরা সেই প্রশ্নগুলো উত্তর সহ সংক্ষেপে আলোচনা করে নেব। অমরনাথ থেকে যে এমসিকিউগুলো আছে এটা পেজ নাম্বার 127-এ রয়েছে। একের দাগে অমরনাথ ইজ রিটিন বাই, এই অমরনাথ যে আমরা অনুচ্ছেদটা পড়বো আমাদের ক্লাস 11-এ পড়তে হয়, লিখেছেন কে? সিস্টার নিবেদিতা লিখেছেন, অপশন নাম্বার বি। 2 দাগে দ্য টেক্সট অমরনাথ ইজ টেকেন ফ্রম, অমরনাথ নেওয়া হয়েছে কোথেকে? দ্য মাস্টার অ্যাজ আই স হিম, অপশন নাম্বার সি। ইন দ্য মোগুল গার্ডেন্স দেয়ার ওয়াজ অ্যারেঞ্জড এ ওপেন এয়ার মিল, মানে মোগুল গার্ডেনে একটা খোলা আকাশের নিচে পিকনিক বা বনভোজন বা চড়ুই ভাতির আয়োজন করা হয়েছিল, অপশন নাম্বার ডি, ওপেন এয়ার মিল। 4 দাগে দ্য ওপেন এয়ার মিল ওয়াজ অ্যারেঞ্জড ইন মোগুল গার্ডেন, একই রকম যেটা জানলাম আচ্ছা বলের সে মোগুল গার্ডেনে সে পিকনিকের আয়োজনটা হয়েছিল। মোগুল গার্ডেনটা কোথায়? না সেটা হচ্ছে আচ্ছা বলে অবস্থিত, কাশ্মীরের আচ্ছা বল, অপশন নাম্বার বি। যারা টেক্সট পড়েছে এগুলো কোনো ব্যাপারই না, খুব সহজ লাগবে যারা টেক্সট ভালো করে পড়েছো। এখনও যাদের টেক্সট একটু দুর্বল আছে বলে মনে করছো বা অমরনাথের টেক্সট একটু আরেকবার পড়বে মনে করছো, তাহলে আমার চ্যানেলে ভিজিট করে যাও। টেক্সট পড়ানো বা লাইন টু লাইন এক্সপ্লেন করে দেওয়ার ভিডিও খুব সুন্দর করে আপলোড করে দেওয়া আছে আমার চ্যানেলে, তোমাদের সুবিধা হবে। টেক্সটটা পড়ে নিয়ে এমসিকিউ করতে এলে তাহলে কিন্তু খুব সুবিধা হয়, সহজে বুঝতে পারবে, সহজে মনে রাখতে পারবে। 6 দাগে স্বামী সাডেনলি অ্যানাউন্স টু গো টু অমরনাথ, স্বামী বিবেকানন্দ হঠাৎ করে ঘোষণা করলেন তিনি অমরনাথে যাবেন। 7 দাগে স্বামীজি উড গো উইথ, স্বামীজি যাবেন কাদের সঙ্গে? দ্য পিলগ্রিমস, মানে তীর্থযাত্রীদের সাথে, অপশন নাম্বার ডি। 8 দাগে স্বামীজি উড টেক উইথ হিম, স্বামীজি সঙ্গে কাকে নিয়ে যাবেন? হিজ ডটার, তার মেয়েকে সঙ্গে নিয়ে যাবেন, অপশন নাম্বার এ। আর 9 দাগে ইন দ্য টার্ম হিজ ডটার, হিজ রেফার্স টু, এই যে তাঁর মেয়ে হিজ ডটার, এখানে হিজ বলতে কার? অবশ্যই বিবেকানন্দের, অপশন নাম্বার বি। আর 10 দাগে ইন দ্য টার্ম হিজ ডটার, ডটার রিফার্স টু, এই যে হিজ ডটার এখানে ডটারটা কে? না অবশ্যই সিস্টার নিবেদিতা, অপশন নাম্বার সি। অ্যাকর্ডিং টু সিস্টার নিবেদিতা দ্য পার্টি ওয়াজ, সিস্টার নিবেদিতার কথা অনুযায়ী যে দলটা স্বামী বিবেকানন্দের সাথে অমরনাথ যাত্রা করেছিল সেই দলটা বড় ছিল নাকি প্রকাণ্ড বড় ছিল নাকি ছোট ছিল? উত্তর হচ্ছে ছোট ছিল, অপশন নাম্বার সি। আর 12 দাগে ইন দ্য পার্টি দেয়ার ওয়াজ টু মাচ ফিলিং অফ, এটা উত্তর হবে ডিলাইটেড কনগ্রাচুলেশন, মানে দলের মধ্যে একটা আন্তরিক বা হার্দিক বা আনন্দের একটা অভিনন্দন বিনিময় হয়েছিল। 13 দাগে এনি অবস্টাকল ইন দ্য ওয়ে অফ দ্য ফরচুনেট মেম্বার ওয়াজ ফেডেড অ্যাওয়ে বাই, অপশন নাম্বার এটা উত্তর হবে টু মাচ ফিলিং অফ ডিলাইটেড কনগ্রাচুলেশনস, অপশন নাম্বার এ। 14 দাগে ইন দ্য টেক্সট অমরনাথ দ্য ফ্রেজ দ্য ফরচুনেট মেম্বার রেফার্স টু, এই যে অমরনাথ প্রবন্ধে যে আমরা দেখলাম ওই ভাগ্যবান সদস্য যে সঙ্গে অমরনাথ যাত্রা করেছিল সেই ভাগ্যবান সদস্যটা কে? উত্তর হচ্ছে সিস্টার নিবেদিতা, অপশন নাম্বার বি। আর 15 দাগে দ্য চার্জ অফ দ্য জার্নি ওয়াজ টেকেন বাই, এই জার্নির দায়িত্বটা কার উপর ছিল? উত্তর হচ্ছে স্টেট অফিসার, অপশন নাম্বার সি। দ্য প্রিপারেশন ওয়েন্ট ফরওয়ার্ড ফর দিস ইউনিক এক্সপিরিয়েন্স, এখানে ইউনিক এক্সপিরিয়েন্স মানে অসাধারণ অভিজ্ঞতা, সেটা কোনটা? ওই অমরনাথ যাত্রা, অপশন নাম্বার ডি, জার্নি টু অমরনাথ। তারপরে কাশ্মীর সিমড ইন দোজ উইকস টু বি ফুল অফ পিলগ্রিমস, তখনকার দিনে কাশ্মীরকে দেখে মনে হচ্ছিল তীর্থযাত্রীতে ভরা, অপশন নাম্বার এ। 8 থেকে উই লেফট আচ্ছা বল, আমরা আচ্ছা বল ত্যাগ করলাম, আমরা বলতে কারা? না লেখিকা সিস্টার নিবেদিতা এবং তার মাস্টার মানে স্বামী বিবেকানন্দ এবং অন্যান্য ভক্তরা, অপশন নাম্বার এ। আর 19 দাগে দে রিটার্ন টু, তারা আচ্ছা বলে ওই পিকনিকটা করার পর ফিরে এলেন কোথায়? উত্তর হচ্ছে ইসলামাবাদে ফিরে এলেন, অপশন নাম্বার বি। তখন ভারত পাকিস্তান ভাগ হয়নি, তখন ওই আচ্ছা বল মানে ইন্ডিয়া থেকে পাকিস্তানে, পাকিস্তান থেকে ভারতবর্ষে সহজে লোক যাতায়াত করতো, সবাই তো এক ছিল না, ভারত বাংলাদেশ পাকিস্তান সবাই তখন অবিভক্ত ছিল, তাই ওনারা আচ্ছা বলে ওই পিকনিকটা শেষ করার পর সিদ্ধান্ত গ্রহণ করলেন অমরনাথ যাত্রা করবেন, তারপর ফিরে গেলেন ইসলামাবাদে যেখানে তাদের নৌকা রাখা ছিল। খুব সুন্দর টেক্সট, অমরনাথ যাওয়ার রাস্তার যে সৌন্দর্য এবং অসাধারণ অভিজ্ঞতা এবং শেষ পর্যন্ত হিমালয়ের ওই গুহার মধ্যে প্রবেশ করে তুষার দিয়ে তৈরি যে শিবলিঙ্গ দর্শন, একটা অসাধারণ অভিজ্ঞতাকে নিয়ে লেখা। অবশ্যই টেক্সটটা ভালো করে পড়বে, যদি এখনও দুর্বল থাকো অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে টেক্সটটা আরেকবার পড়ে নাও। 20 দাগে দে স্টেড অ্যাট, তারা ছিলেন কোথায়? নৌকাতে ছিলেন, অপশন নাম্বার সি, বোট। 21 দাগে এভরিহোয়ার দে স, প্রত্যেক জায়গায় তারা দেখতে পাচ্ছিলেন কাদেরকে? গ্যাদারিং অফ হোস্টস, অপশন নাম্বার ডি, গ্যাদারিং অফ হোস্টস। 22 দাগে দ্য গ্যাদারিং অফ হোস্ট ওয়াজ অল ভেরি, মানে যে জনগণ জড়ো হচ্ছিল যারা তীর্থযাত্রা করবে তারা সকালে শান্ত ছিল, সাজানো গোছানো ছিল এবং সুন্দর লাগছিল দেখতে, মানে কোয়াইট অর্ডারলি পিকচারেস্ক, এখানে সবকটা অপশন ঠিক, তাই আমরা ডি অপশনে যাব, অল অফ ডিজ, অপশন নাম্বার ডি।
আর ইট ওয়াজ অল ভেরি কোয়াইট অর্ডারলি অ্যান্ড পিকচারেক্স, এখানে ইট বলতে কি না, ইট বলতে এখানে গ্যাদারিং হোস্টস, মানে লোকেদের জড়ো হওয়াটা, অপশন নাম্বার সি। 24 দাগে দ্য নাম্বার অফ দ্য পিপল এন ক্যাম্প ইন দ্য ফিল্ড ওয়াজ, এই ফিল্ডে যতজন লোক ক্যাম্প দিচ্ছিল সে লোকের সংখ্যাটা কত, উত্তর হচ্ছে 2 or 3,000 পিপল। 2 or 3,000 কোথায় আছে, অপশন নাম্বার ডি তে বলা আছে। আর 25 দাগে দে উড লিভ দ্য ক্যাম্প, তারা ক্যাম্পটা ছেড়ে বেরিয়ে যাবে কখন, আবার ভোরের আগে, বিফোর ডন, অপশন নাম্বার এ। আর পিপল লেফট, যাওয়ার আগে লোকেরা কি ছেড়ে যাবে, উত্তর হচ্ছে অ্যাসেস অফ দেয়ার কুকিং ফায়ার্স, তারা যে রান্না করেছিল তার যে ছাইগুলো, অপশন নাম্বার ডি। আর 27 দাগে পিলগ্রিমস ক্যারিড উইথ দেম, আর তীর্থযাত্রীরা তাদের সঙ্গে সঙ্গে আর কি বয়ে নিয়ে যাচ্ছিল, উত্তর হচ্ছে বাজার, অপশন নাম্বার এ। অ্যাট ইচ হল্টিং প্লেস উইথ ইনক্রেডিবল র্যাপিডিটি টুক প্লেস, প্রত্যেকটা থামার জায়গায় অসাধারণ দ্রুততার সাথে কোন জিনিসটা হচ্ছিল, উত্তর হচ্ছে তাঁবু বিস্তার করে নেওয়া এবং তাদের দোকান খুলে ফেলাটা, অপশন নাম্বার বি। আর 29 দাগে পিচিং অফ টেন্টস অ্যান্ড ওপেনিং দ্য শপস টুক প্লেস অ্যাট ইচ হল্টিং প্লেস, উত্তর হবে উইথ ইনক্রেডিবল র্যাপিডিটি, মানে প্রতিটা জায়গায় তাঁবু মেলে ধরাটা এবং তাদের দোকান মেলে ধরাটা, এই দুটো কাজ হচ্ছিল অসাধারণ দ্রুততার সাথে, অপশন নাম্বার সি, উইথ ইনক্রেডিবল র্যাপিডিটি। 30 দাগে পিচিং অফ টেন্টস অ্যান্ড ওপেনিং অফ শপস টুক প্লেস, তাঁবু মেলে ধরা এবং দোকান খুলে ধরা, এটা ঘটছিল কোথায় না, প্রত্যেকটা থেমে যাওয়ার জায়গা, মানে যেখানে যেখানে তারা রাত কাটাচ্ছিলেন, অ্যাট ইচ হল্টিং প্লেস, অপশন নাম্বার এ। অর্গানাইজেশন অ্যাপিয়ার টু বি ইনস্টিংটিভ, সমস্ত কিছু আয়োজন যেন সহজাত বলে মনে হচ্ছিল। 32 দাগে থ্রু দ্য মিডল অফ ওয়ান পার্ট অফ দ্য ক্যাম্প দেয়ার উড রান এ ব্রড স্ট্রিট, যেখানে ক্যাম্প দেওয়া হচ্ছিল সেখান থেকে বয়ে গেছিল একটা বড় চওড়া রাস্তা। 33 দাগে এ ব্রড স্ট্রিট উড রান থ্রু দ্য মিডল অফ ওয়ান পার্ট অফ দ্য ক্যাম্প, অপশন নাম্বার এ। অ্যাট দ্য ব্রড স্ট্রিট ওয়ান কুড বাই, সেই ব্রড স্ট্রিটে সবাই কিনতে পারছিল, কি কিনতে পারছিল না, উত্তর হচ্ছে এ, অপশন নাম্বার এটা হবে, ড্রাইড ফ্রুট, মিল্ক, ডাল, রাইস এটসেট্রা, অপশন নাম্বার এ। এই জিনিসগুলো সেই দোকানগুলোতে কিনতে পাওয়া যাচ্ছিল। 35 দাগে দ্য টেন্ট অফ দ্য তহসিলদার ওয়াজ প্লেসড নিয়ার অ্যান অ্যাডভেঞ্চারাস স্পট হবে, মানে তহসিলদারের যে তাঁবুটা সেটা দেওয়া হয়েছিল সে রোমাঞ্চকর জায়গার আশেপাশে, অপশন নাম্বার বি হবে। আর 36 দাগে দ্য টেন্ট অফ তহসিলদার কনসিস্টেড অফ, তহসিলদারের যে তাঁবুটা দেওয়া হয়েছিল সেটা কিভাবে তৈরি হয়েছিল না, একদিকে স্বামীজির তাঁবু আর একদিকে ছিল সিস্টার নিবেদিতা তাঁবু, তাহলে স্বামীজি অন ওয়ান সাইড অ্যান্ড সিস্টার নিবেদিতা অন দ্য আদার, অপশন নাম্বার সি। আর 37 দাগে দ্য টেন্ট অফ তহসিলদার ওয়াজ জেনারেলি প্লেসড নিয়ার সাম অ্যাডভেঞ্চারাস স্পট ফর, ওই রোমাঞ্চকর জায়গাতে তহসিলদারের তাঁবুটা দেওয়া হয়েছিল কিসের জন্য, যাতে ওখানে সন্ধ্যাবেলা আগুনটা সহজে জ্বালানো যায়, লাইটিং অফ দ্য ইভিনিং ফায়ার, অপশন নাম্বার বি। 38 দাগে স্বামীজিজ নেবারহুড টেন্ডেড টু, স্বামীজির যে প্রতিবেশী আশেপাশে যারা ছিলেন তারা কি গড়ে তুলছিলেন, ওটা হচ্ছে ফর্ম এ সোশ্যাল সেন্টার, একটা সামাজিক কেন্দ্র গড়ে তুলছিলেন, অপশন নাম্বার ডি। 39 দাগে দ্য পার্সন অর পিপল হু টেন্ডেড টু ফর্ম এ সোশ্যাল সেন্টার ওয়াজ দেয়ার হিজ নেবারহুড হবে, মানে যারা ওই সামাজিক কেন্দ্র গড়ে তুলছিল তারা ছিল স্বামীজির আশেপাশের লোকজন। 40 দাগে দ্য পিপল হু লেফট নাথিং বাট দ্য অ্যাসেস ওয়ার, যে সমস্ত লোকেরা ওই ছাইটুকু ছাড়া অন্য কিছু আর ফেলে রাখছিল না, তারা কারা, তারা হচ্ছে অমরনাথের তীর্থযাত্রীরা, অপশন নাম্বার এ, পিলগ্রিমস টু অমরনাথ। 41 দাগে ইন দ্য জার্নি টু অমরনাথ দে আর ওয়ার, আর ওই অমরনাথ যাত্রার সময় 2 থেকে 3,000 তো তীর্থযাত্রী ছিল, আর সন্ন্যাসী কতজন ছিল, হান্ড্রেডস অফ মংস, মানে শত শত সন্ন্যাসী ছিল, অপশন নাম্বার সি। 42 দাগে ইন দ্য গ্রুপ দ্য পিলগ্রিমস দে আর ওয়ার হান্ড্রেডস অফ মংস অফ, আর যে শত শত সন্ন্যাসীরা ছিল তারা কোন সম্প্রদায়ের ছিল, ওটা হচ্ছে অফ অল দ্য অর্ডার্স, সমস্ত জাতি এবং সমস্ত সম্প্রদায়ের বা সমস্ত বর্ণগোত্রের, অপশন নাম্বার ডি। 43 দাগে দ্য টেন্টস অফ দ্য মংস ওয়ার অফ, আর ওই সাধুদের যে সন্ন্যাসীদের যে তাঁবুটা ছিল সেটা ছিল গেরুয়া কালারে ছিল, অপশন নাম্বার এ। আর 44 দাগে দ্য টেন্টস অফ দ্য মংস ওয়ার, ওই সাধুদের যে তাঁবুগুলো সেগুলো ছিল একটা ছাতার থেকে খুব একটা বড় নয়, নো লঙ্গার দ্যান এ গুড সাইজড আমব্রেলা, অপশন নাম্বার বি। আর 45 দাগে স্বামীজির ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার্ড টু বি, আর স্বামীজির যে প্রভাব ওই সাধুদের উপরে সেটা কিরকম ছিল, উত্তর হচ্ছে ম্যাগনেটিক, মানে একটা চুম্বকের মতো ছিল, আকর্ষণীয় ছিল, অপশন নাম্বার ডি। আর 46 দাগে মংস হু সোয়ার্মড অ্যাবাউট হিম ওয়ার, যারা ঝাঁকে ঝাঁকে স্বামীজিকে কেন্দ্র করে সে সাধুগুলো চলে আসছিল তারা কারা, তারা হচ্ছিল দ্য মোর লার্নড, তারা ছিল শিক্ষিত, অপশন নাম্বার এ। দ্য মংস মেড স্বামীজি অ্যাট, ওই সাধুরা স্বামীজির সঙ্গে দেখা করছিল কোথায় না, এভরি হল্টিং প্লেস, প্রত্যেকটা সাক্ষাৎ করার জায়গা, থেমে যাওয়ার জায়গা, অপশন নাম্বার বি। 48 দাগে মংস সোয়ার্মড অ্যাবাউট স্বামীজি অ্যান্ড, যারা ওই সন্ন্যাসীরা ঝাঁকে ঝাঁকে আসছিল স্বামীজির কাছে তারা কি বিষয়ে কথা বলছিল না, অ্যাবজর্ব দেমসেলফ ইন কনভারসেশন, তারা কথাবার্তায় মগ্ন হতেন, অপশন নাম্বার সি। 49 দাগে দ্য মংস রিমেন্ড অ্যাট স্বামীজি's টেন্ট, ওই সাধুরা স্বামীজির তাঁবুর মধ্যে থাকতেন থ্রু আউট দ্য আওয়ার্স অফ দ্য ডে লাইট, যতক্ষণ দিনের আলো থাকতো, অপশন নাম্বার ডি। দ্য টপিক অফ কনভারসেশন বিটুইন স্বামীজি অ্যান্ড দ্য মঙ্ক ওয়াজ, স্বামীজি এবং সে সাধুদের মধ্যে যে কথাবার্তা হতো সেটা কি বিষয় হতো, উত্তর হচ্ছে অল অফ লর্ড শিবা, ভগবান শিব সম্পর্কে, অপশন নাম্বার এ। 51 থেকে স্বামীজি ইনসিস্টেড দ্য মংস অকেজনালি অন, অপশন নাম্বার বিটা উত্তর হবে, ড্রয়িং দেয়ার অ্যাটেনশন টু দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট দেম, মাঝে মাঝে স্বামীজি ওই সাধুদের দৃষ্টিকে অন্যদিকে আকর্ষণ করার চেষ্টা করতেন। 52 থেকে দ্য ডিস্টিংশনস ওয়ার মেড বিটুইন, যে পার্থক্য করা হতো কার কার মধ্যে, উত্তর হচ্ছে স্বদেশ আর বিদেশ, অপশন নাম্বার বি।
আর 53 থেকে স্বামীজি হ্যাড দ্য ওয়ার্মথ লাভ ফর, স্বামীজির একটা উষ্ণ ভালোবাসা ছিল কাদের জন্য? মোহামেডানদের জন্য, মুসলিম লোকেদের জন্য, অপশন নাম্বার সি। আর 54 থেকে দ্য থিং দ্যাট প্রিভেন্টেড দ্য সিম্পল সোলস ফ্রম ফর্মালি কনসিভিং এ ইউনিটি ওয়াজ, তো যে জিনিসটা সাধারণভাবে তাদেরকে আটকাতো একটা ঐক্য হিসেবে গ্রহণ করতে, সেটা কি? দ্য আদার ওয়ার্ল্ডলিনেস, মানে অন্য জগতের যে ধারণা। অপশন নাম্বার এ, দ্য আদার ওয়ার্ল্ডলিনেস। ওয়ার্ল্ডলিনেস প্রিভেন্টেড দ্য সিম্পল সোর্স ফ্রম, সেই যে ভিন্ন জগতের বা ভিন্ন দুনিয়ার যে ধারণা, সেটা সাধারণ মানুষের মধ্যে কোন জিনিসটা আটকাতো? উত্তর হচ্ছে ফর্মালি কনসিভিং অফ এ ইউনিটি, যে সমস্ত জাতি ধর্মের মানুষকে একটা ঐক্য হিসেবে ভেবে নেওয়া থেকে আটকাতো, অপশন নাম্বার বি। আর 56 থেকে হিন্দু আর মোহামেডান ওয়ার, হিন্দু আর মোহামেডান যারা, এরা হচ্ছে রাইভাল এলিমেন্ট, মানে পরস্পরের প্রতিদ্বন্দ্বী দুটো জাতি। আর 57 থেকে রাইভাল এলিমেন্টস ওয়ার, সেই প্রতিদ্বন্দ্বী দুটো জাতির নাম কি কি? উত্তর হচ্ছে হিন্দু অ্যান্ড মুসলিম, মানে মোহামেডান, হিন্দু অ্যান্ড মোহামেডানস, অপশন নাম্বার এ। 58 থেকে দ্য সয়েল অফ দ্য পাঞ্জাব ওয়াজ ড্রেন্সড উইথ দ্য ব্লাড অফ দোজ হু ডায়েড ফর দ্য ফেথ, পাঞ্জাবের রক্তে ভিজে গেছে, পাঞ্জাবের মাটি কাদের রক্তে ভিজে গেছিল? সেই সমস্ত লোকেদের যারা বিশ্বাসের জন্য প্রাণ দিয়েছিল, অপশন নাম্বার সি। ইন দ্য টেক্সট অমরনাথ দ্য স্টেট হুইচ ওয়াজ ড্রেন্সড উইথ ব্লাড ওয়াজ, অমরনাথ টেক্সটে যেমন বলা হয়েছে কোন রাজ্য রক্তে ভিজে গেছিল? উত্তর হচ্ছে পাঞ্জাব, অপশন নাম্বার ডি। 60 থেকে দে আর্গিউড লেট স্বামীজি প্র্যাকটিস, তারা স্বামীজিকে সুযোগ করে দিয়েছিল দ্য ন্যারো অর্থোডক্সি, এটাকে প্র্যাকটিস করার জন্য, অপশন নাম্বার এ। 61 থেকে ইন দ্য টেক্সট অমরনাথ দ্য পার্সন হু ওয়াজ কল্ড অ্যান অ্যানাক্রনিজম অফ দ্য ফিউচার ওয়াজ, এই অমরনাথ টেক্সটে অ্যানাক্রনিজম কাকে বলা হচ্ছে? অ্যানাক্রনিজম মানে কি? মানে যারা সময়ের থেকে আগে দুনিয়ায় চলে এসছে এবং তারা ভবিষ্যতের কথা বাণী প্রচার করছে, এরকম লোক কাকে বলা হয়েছে? স্বামী বিবেকানন্দকে বলা হয়েছে, অপশন নাম্বার সি হবে। এখানে সি অ্যাকচুয়ালি এখানে ডি করে দিয়েছে, তোমরা ডি ভাববে না, একটা সি আছে, এই অপশনটা ঠিক হবে। 62 থেকে স্বামীজি মেড প্র্যাকটিক্যাল কনসেশন অফ দ্য মোমেন্ট দ্যাট ওয়ার এক্সপ্রেসিভ অফ, উত্তর হচ্ছে লাভ ফর দ্য ব্রেদরেন, মানে ভ্রাতৃত্ববোধের প্রতি ভালোবাসা, অপশন নাম্বার ডি। ইন দ্য মাইন্ডস অফ দ্য পিলগ্রিমস স্বামী ড্রোভ হোম, তীর্থযাত্রীদের মনে স্বামীজি চালনা করেছিলেন কি না? হিজ প্রিন্সিপাল, তার যে রীতিনীতি, তার যে ধারণা, তার যে আইডিয়া, তার যে আইডিয়ালিজম, অপশন নাম্বার এ। 64 থেকে স্বামীজি ড্রোভ হিজ প্রিন্সিপাল হোম টু দ্য মাইন্ডস উইথ গ্রেটার ফোর্স অ্যান্ড ভেহিমেন্স, অপশন নাম্বার সি। 65 থেকে স্বামীজি টোল্ড দ্য টেল অফ হিজ, স্বামীজি তার নিজের ড্যাশের কাহিনী বলেছিলেন, উত্তর হচ্ছে লাভ ফর দ্য ব্রেদরেন, অপশন নাম্বার বি। আর 66 থেকে দ্য ফরেন মাইন্ড কুড নট হেল্প নোটিং দ্য প্যারাডক্স, দ্য প্যারাডক্স ইজ, এখানে প্যারাডক্সটা কি? উত্তর হবে অপশন নাম্বার এটা উত্তর হবে তহসিলদার হিমসেলফ, মেনি অফিসার্স অ্যান্ড সার্ভেন্টস অফ পিলগ্রিমেজ এন্টার দ্য কেভ উইথ দ্য হিন্দু ওয়ার্শিপার্স, এটা ছিল প্যারাডক্স, মানে বিপরীত কথাটা কি? অ্যাকচুয়ালি হিন্দুদের তীর্থযাত্রা হচ্ছে, আর সেখানে তহসিলদার এবং অন্যান্য অফিসাররা অনেকে যারা গিয়েছিল সঙ্গে, তারা কিন্তু মুসলিম লোক ছিল, আর হিন্দুদের সাথে সাথে ওনারাও কিন্তু অমরনাথের সেই গুহার মধ্যে প্রবেশ করেছিলেন, তো এটাই ছিল প্যারাডক্স। 67 থেকে তহসিলদার হিমসেলফ, মেনি অফিসার সার্ভেন্টস অফ পিলগ্রিমেজ ওয়েন্ট টু দ্য কেভ দো দে ওয়ার মুসলমানস, যেমনটা বলছিলাম। তো তহসিলদার নিজে এবং অন্যান্য অফিসাররা, সার্ভেন্টসরা, ইনারা সকলে হিন্দুদের তীর্থযাত্রায় যাচ্ছেন, হিন্দুদের তীর্থস্থানে যাচ্ছেন, অমরনাথে শিবলিঙ্গ দর্শন করতে যাচ্ছেন, কিন্তু জাতিতে ইনারা মুসলমান। 68 থেকে তহসিলদার, মেনি অফিসার সার্ভেন্টস অফ পিলগ্রিমেজ হ্যাড নো অবজেকশন টু এন্টার দ্য কেভ উইথ হিন্দু ওয়ার্শিপার্স, ইনারা মুসলিম হওয়া সত্ত্বেও ইনাদের কোনো বাধা ছিল না হিন্দু তীর্থযাত্রীদের সাথে ওই অমরনাথ গুহার মধ্যে প্রবেশ করতে। 69 থেকে নো ওয়ান সিম টু ফাইন্ড এনিথিং ইনকংগ্রাস অর সারপ্রাইজিং, হোয়াট ওয়াজ নট ইনকংগ্রাস অর সারপ্রাইজিং, অবাক করার মতো কোনটা ছিল না? না, উত্তর হচ্ছে এই তহসিলদার তার বন্ধুরা, এরা কিন্তু মুসলিম হওয়া সত্ত্বেও স্বামীজির ভক্ত হয়ে গেছিলেন, অপশন নাম্বার এ। 70 থেকে লিভিং ইসলামাবাদ দ্য পিলগ্রিমস অ্যালং উইথ স্বামীজি ক্যাম্পড অ্যাট, ইসলামাবাদ থেকে বেরিয়ে গিয়ে তীর্থযাত্রীরা স্বামীজির সাথে ক্যাম্প দিয়েছিলেন কোথায়? উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, পবন। 71 থেকে অ্যাট পবন স্বামীজি অ্যালং উইথ নিবেদিতা অ্যান্ড পিলগ্রিম স্টেড ফর, তো পবনে তারা ছিলেন কতক্ষণ? ওই একটা রাত ছিলেন, ফর দ্যাট নাইট, অপশন নাম্বার বি। 72 থেকে পবন ইজ এ প্লেস ফেমাস ফর, আর পবন জায়গাটা বিখ্যাত কি জন্য? তার হোলি স্প্রিং, মানে পবিত্র ঝর্ণার জন্য বিখ্যাত, অপশন নাম্বার সি। 73 থেকে দ্য ওয়াটার অফ দ্য ট্যাঙ্ক ওয়াজ, আর ওই ট্যাঙ্কের জলটা কেমন ছিল? না, ব্ল্যাক ছিল, কালো ছিল, ক্লিয়ার অ্যান্ড ব্ল্যাক, অপশন নাম্বার ডি। আর 74 থেকে সিস্টার নিবেদিতা রিমেম্বার দ্য ব্রিলিয়ান্স অফ দ্য লাইটস রিফ্লেক্টেড ইন দ্য ওয়াটার অফ দ্য ট্যাঙ্ক, ওই ট্যাঙ্কের জলে প্রতিফলিত হচ্ছে আলো, সেটা সিস্টার নিবেদিতার পরিষ্কার মনে ছিল, অপশন নাম্বার এ। 75 থেকে থ্রংস অফ পিলগ্রিমস ওয়ার প্রসিডিং ইন দ্য লিটল গ্রুপস, দলে দলে তীর্থযাত্রীরা তারা হেঁটে বেড়াচ্ছিল, ফ্রম শ্রীন টু শ্রীন, মানে এক শৃঙ্গ থেকে অন্য শৃঙ্গ, অপশন নাম্বার বি। 76 থেকে ফ্রম শ্রীন টু শ্রীন দে আর ওয়ার প্রসিডিং অফ, উত্তর হচ্ছে থ্রংস অফ পিলগ্রিমস, মানে তীর্থযাত্রীদের দল, অপশন নাম্বার সি। পেহেলগাঁও ইজ নোন অ্যাজ, আর পেহেলগাঁও জায়গাটা বিখ্যাত ওই রাখাল বালকের গ্রাম, ভিলেজ অফ দ্য সেফার্স, অপশন নাম্বার সি। অ্যাট পেহেলগাঁও দ্য ক্যাম্প হল্টেড ফর, আর পেহেলগাঁওতে ওই ক্যাম্পটা থেকেছিল ফর এ ডে, একদিনের জন্য ছিল, কেন বলে কি? একাদশী ব্রত রাখবে বলে। 79 থেকে অ্যাট পেহেলগাঁও দ্য ক্যাম্প হল্টেড টু কিপ একাদশী, পেহেলগাঁওতে ওই ক্যাম্পটা একদিন ছিল একাদশী ব্রত করবে বলে। 80 থেকে দ্য ফ্লোর অফ পেহেলগাঁও ওয়াজ অফ, পেহেলগাঁওর যে মেঝেটা সেটা কেমন ছিল? র্যাভাইন ফ্লোর, মানে খাদের মতো দেখতে লাগছিল, গিরি খাদের মতো, অপশন নাম্বার ডি।
একাশ দাগে দ্য ফ্লোর পেহেলগাঁও ওয়াজ, আর পেহেলগাঁওর যে মেঝেগুলো সেগুলো কীরকম ছিল? উত্তর হবে অপশন নাম্বার এ, মোস্টলি স্যান্ডি আইল্যান্ড উইথ পেবেল ওয়ার্ন বেড। 82 দাগে দ্য স্লপস অফ পেহেলগাঁও ওয়ার ডার্ক উইথ পাইন ট্রিজ, পাইন গাছে ঢাকা ছিল, অপশন নাম্বার বি। আর 83 দাগে দ্য সিনারি অফ পেহেলগাঁও রিজেম্বলস, এটা সুইজারল্যান্ডের মতো দেখতে বা নরওয়ের মতো দেখতে লাগছিল, অপশন নাম্বার এ। আর সিস্টার নিবেদিতা অ্যান্ড দ্য পিলগ্রিম স দ্য লাস্ট হিউম্যান ডুয়েলিংস অ্যাট পেহেলগাঁও, মানে শেষ জনবসতি দেখা গেছিল পেহেলগাঁওতে, অপশন নাম্বার বি। আর 85 দাগে দ্য স্পট অফ পেহেলগাঁও ফ্রম হোয়ার দ্য ফাইনাল মার্চ বিগ্যান ওয়াজ, পেহেলগাঁও সেই জায়গা যেখান থেকে ফাইনাল মার্চ শুরু হয়েছিল সেটা কি ছিল? অন দ্য গ্রাসি নল, একটা ঘাসে ঢাকা উর্বর জমির মতো একটা অংশ। আর 86 দাগে দ্য লাস্ট হিউম্যান ডুয়েলিং এর পেহেলগাঁও কনসিস্ট অফ, তো সেখানে লাস্ট যে জনবসতি পেহেলগাঁওতে ছিল তাতে কি কি ছিল? ব্রিজ ছিল, ফার্ম হাউস ছিল, প্লাউফিল্ড ছিল অ্যান্ড ফিউ সিটার হাট ছিল, অপশন নাম্বার বি। 87 দাগে দ্য রেস্ট অফ দ্য পিলগ্রিমস গ্রুপ ওয়াজ লেফট এনক্যাম্পড অ্যাট পেহেলগাঁও, সকালে ওই অমরনাথী যাত্রা থেকে শুরু করলেন, খালি কয়েকজন তীর্থযাত্রীকে পেহেলগাঁওতে তারা রেখে গেছিলেন, তারা 1 ঘন্টা বা 2 ঘন্টা 3 ঘন্টা পরে যাত্রা শুরু করেছিল, অপশন নাম্বার সি পেহেলগাঁও। 88 দাগে অ্যাকর্ডিং টু সিস্টার নিবেদিতা দ্য বিউটি অফ দ্য সিনস থ্রু হুইচ 3000 of pilgrimage ascended the valley was, সিস্টার নিবেদিতা কথা অনুযায়ী সেই যে প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য যার মধ্যে দিয়ে 3000 জন তীর্থযাত্রী যারা অমরনাথ যাত্রা করছেন সেই দৃশ্যটা কেমন ছিল? উত্তর হচ্ছে ইনডেসক্রাইবেবল, মানে অবর্ণনীয়, অপশন নাম্বার ডি। 89 দাগে দ্য নাম্বার অফ পিলগ্রিমস অ্যাসেন্ডেড দ্য ভ্যালি ওয়াজ, তো উপত্যকায় উঠছিল যে তীর্থযাত্রীর সংখ্যা কত ছিল? উত্তর হচ্ছে 3000, অপশন নাম্বার এ। 90 দাগে দ্য ফার্স্ট ডে দ্য পিলগ্রিমস ক্যাম্পড ইন, প্রথম দিন পিলগ্রিমরা ক্যাম্প করেছিল কোথায়? উত্তর হচ্ছে পাইন উড, পাইন গাছে বনমতে, অপশন নাম্বার বি। 91 দাগে দ্য নেক্সট ডে পিলগ্রিমস পাস্ট দ্য, আর পরের দিন তারা পিলগ্রিমরা পেরিয়ে গেছিল স্নো লাইন, অপশন নাম্বার ডি স্নো লাইন। 92 দাগে পাসিং দ্য স্নো লাইন দ্য পার্টি পিলগ্রিম পিচড দেয়ার টেন্টস, আর স্নো লাইনটা অতিক্রম করার পর ওই তীর্থযাত্রীদের দল তারা তাঁবু দিয়েছিলেন কোথায়? উত্তর হচ্ছে বিসাইড এ ফ্রোজেন রিভার, একটা জমাট হয়ে যাওয়া নদীর পাশে। 93 দাগে দ্যাট নাইট গ্রেট ক্যাম্প ফায়ার ওয়াজ মেড অফ, আর সেই দিন ক্যাম্পে যে আগুন জ্বালানো হয়েছিল কোন কাঠ দিয়ে? উত্তর হচ্ছে অপশন নাম্বার বি জুনিপার, অপশন নাম্বার বি। নেক্সট ইভিনিং দ্য সার্ভেন্টস হ্যাড টু ওয়ান্ডার মেনি মাইলস ইন সার্চ অফ, আর পরের দিন চাকর বাকরকে অনেক মাইল হেঁটে যেতে হয়েছিল কিসের খোঁজে? স্যান্টি ফুয়েল, অপশন নাম্বার এ। The next evening at still greater heights, the servants had to wander many miles in search of this santi fuel. Here the santi fuel refers to, এখানে santi fuel বলতে কাকে বোঝানো হচ্ছে? উত্তর হচ্ছে সেই জুনিপার গাছের কাঠ, অপশন নাম্বার ডি। 96 দাগে when the regular pathway came to an end, the pilgrims had to scramble up and down, যখন রেগুলার পথ শেষ হলো তখন তাদেরকে হামাগুড়ি দিয়ে উপর নিচ করে হাঁটতে হচ্ছিল, মানে কিছু দূর যাচ্ছে উঠে যাচ্ছে আবার নেমে আসছে, আবার উঠে যাচ্ছে আবার নেমে আসছে। পাহাড়ে আরোহণ এভাবেই হয়, তো যারা এভারেস্টে চূড়ায় ওঠে তাদের উঠতে 15 দিন সময় লেগে যায়। কেন? ওই শীর্ষে আরোহণ করাটা সহজ কাজ নয়, খুব কঠিন কাজ। 97 দাগে দ্য পিলগ্রিমস হ্যাড টু স্ক্র্যাম্বল আপ অ্যান্ড ডাউন থ্রু, উত্তর হবে গোট পাথ, মানে সেই আঁকা বাঁকা পথ যে পথে শৃঙ্গে আরোহণ করতে হবে, অপশন নাম্বার সি। 98 থেকে ক্রসিং দ্য গোট পাথ দ্য পিলগ্রিমস রিচড, তারা পৌঁছালো কোথায়? দ্য বোল্ডার শ্রিউন গর্জ, এখানে পৌঁছালো, অপশন নাম্বার ডি। 99 থেকে দ্য ন্যারেটর রিচ দ্য বোল্ডার শ্রিউন গর্জ ইন হুইচ দ্য কেভ অফ অমরনাথ ওয়াজ সিচুয়েটেড, অপশন নাম্বার বি। 100 থেকে দ্য কেভ অফ অমরনাথ ওয়াজ সিচুয়েটেড ইন, উত্তর হচ্ছে অপশন নাম্বার সি দ্য বোল্ডার স্টিউন গর্জ, অপশন নাম্বার সি। 101 থেকে অ্যাজ দ্য পিলগ্রিমস অ্যাসেন্ডেড দ্য কেভ দে স, যখন তীর্থযাত্রীরা ওই গুহার উপরে উঠছিল তখন তারা কি দেখছিল? উত্তর হচ্ছে স্নো পিকস কভার্ড উইথ দ্য হোয়াইট ভেল নিউলি ফলেন, অপশন নাম্বার ডি। 102 থেকে দ্য গ্রেট আইস লিঙ্গাম ওয়াজ সিচুয়েটেড ইন অ্যাট, এমন জায়গায় অবস্থিত ছিল যেখানে সূর্যের আলো পৌঁছাচ্ছিল না, অপশন নাম্বার এ হবে। এ নিচ নেভার রিচড বাই সানলাইট, অপশন নাম্বার এ। 103 থেকে ইন দ্য কেভ দে আর সোন সাম গ্রেট আইস লিঙ্গাম হবে, অপশন নাম্বার বি। 104 দ্য পেজেন্টস হু ফার্স্ট কেম আপন দ্য লিঙ্গাম ওয়ার অস্ট্রাক, তারা অবাক তাড়িত হয়েছিল, অবাক হয়ে গিয়েছিল, অপশন নাম্বার সি। 105 থেকে দ্য গ্রেট আইস লিঙ্গাম সোন লাইক, ওই আইস লিঙ্গামটা চকচক করেছিল অনেকটা ওয়েটিং প্রেজেন্স অফ গড, ভগবানের একদম সার্থক উপস্থিতির মতো, অপশন নাম্বার বি। 106 থেকে দ্য পিলগ্রিমস অ্যাসেন্ডেড থ্রু দ্য গোট পাথস অন দ্য, এটা উত্তর হবে অন দ্য ফেস অফ দ্য স্টিপ ডেক্লিভিটিস, অপশন নাম্বার সি। দ্য স্বামী হ্যাড অবজার্ভড, স্বামী পালন করেছিলেন এভরি রাইট অফ দ্য পিলগ্রিমেজ, অপশন নাম্বার ডি, মানে তীর্থযাত্রায় যা যা নিয়মকানুন পালন করতে হয় স্বামীজি সবটাই পালন করেছিলেন। 108 টু অবজার্ভ দ্য রাইট অফ দ্য পিলগ্রিমেজ স্বামীজি হ্যাড, আর ওই তীর্থযাত্রা পালনের সময় স্বামীজি কি কি করেছিলেন? না টোল্ড হিজ বিডস, তার মন্ত্র পড়েছিলেন, কেপ্ট ফাস্ট অনশন করেছিলেন, বাথ ইন দ্য আইস কোল্ড ওয়াটার্স, এবং বরফের মতো ঠান্ডা জলে তিনি চান করেছিলেন, অপশন নাম্বার এটা উত্তর হবে। সবকটা নিয়ম তিনি পালন করেছিলেন ওই তীর্থযাত্রাতে বাকি তীর্থযাত্রীদের সঙ্গে চলাকালীন। 109 দাগে স্বামীজি বাথ ইন দ্য আইস কোল্ড ওয়াটার্স অফ 5 স্ট্রিমস ইন সাকসেশন, 5খানা পরপর ঠান্ডা জলে নদীতে তিনি চান করেছিলেন। 110 দাগে অন দ্য সেকেন্ড ডে অফ দ্য পিলগ্রিমস ক্রসড,
আর দ্বিতীয় দিন তারা ক্রস করে গেছিলেন কি, উত্তর হচ্ছে স্নো লাইন, দ্বিতীয় লাইন মানে যেখানে তুষারপাত পড়ে ওই লাইনটাকে অতিক্রম করে গেছিলেন। 111 থেকে অ্যাট স্বামীজি এন্টার দ্য কেভ ইট সিম টু হিম অ্যাজ ইফ, যখন স্বামীজি ওই গুহার মধ্যে প্রবেশ করলেন তাকে মনে হচ্ছিল যেন তিনি স শিবা মেড ভিজিবল বিফোর হিম, যেন তিনি সত্যিকারের সাক্ষাৎ দর্শন পেয়ে গেছেন ভগবান শিবের, অপশন নাম্বার ডি। 112 থেকে দ্য নয়েজ অফ দ্য পিলগ্রিম ক্রাউড ওয়াজ বাজিং অ্যান্ড সোয়ার্মিং হবে, অপশন নাম্বার এ। আর 113 থেকে দ্য ক্রিয়েচার দ্যাট ওয়ার ফ্লাটারিং ওভারহেড ওয়ার পিজিয়ান, পায়রার ঝটপটানি আওয়াজ ছিল ওই গুহার মধ্যে। 114 থেকে অ্যামিড দ্য পিলগ্রিম ক্রাউড, স্বামীজি সেখানে নেলড ডাউন, হাঁটু কেটে বসে পড়েছিলেন গুহার মধ্যে, অপশন নাম্বার সি। 115 থেকে অ্যাকর্ডিং টু সিস্টার নিবেদিতা ইন ফ্রন্ট অফ শিবালিঙ্গম, স্বামীজি নেলড অ্যান্ড প্রস্ট্রেটেড ফর 2 or 3 টাইমস, তিনি হাঁটু কেটে বসে পড়েছিলেন এবং লম্বায় সাষ্টাঙ্গে প্রণাম করেছিলেন 2 থেকে 3 বার, অপশন নাম্বার ডি। 116 থেকে স্বামী ফেল্ড অ্যাফ্রেড বিকজ হি থট ইমোশন মাইট ওভারকাম হিম, স্বামীজি ভয় পাচ্ছিলেন ইমোশন তাকে ওভারকাম করে বাইরে না চলে আসে এবং ভক্তরা যাতে দেখতে না পেয়ে যায়, অপশন নাম্বার এ। 117 থেকে অ্যাকর্ডিং টু স্বামী হি রিসিভড ফ্রম শিবা, শিবার ভগবান শিবের কাছ থেকে তিনি কি পেয়েছিলেন, উত্তর হচ্ছে দ্য গিফট অফ অমর, অপশন নাম্বার বি, অমরত্ব লাভের তিনি আশীর্বাদ পেয়েছিলেন। 118 থেকে দ্য ওয়ার্ড অমর মিনস, অমর কথা মানে কি না নট টু ডাই আনটিল ওয়ান ইজ উইলিং টু, কোনো একজন যখন ইচ্ছে নিজে ইচ্ছা না করছে ততক্ষণ সে মরবে না, এটাকে বলে অমরত্ব লাভ, অপশন নাম্বার সি। আর 119 থেকে এ সার্টেন প্রেজেন্টিমেন্ট হন্টেড স্বামী ফ্রম চাইল্ডহুড হবে, একটা বিশেষ আবেগ তাকে তাড়িয়ে বেড়াতো শৈশবকাল থেকে। 120 থেকে দ্য প্রেজেন্টিমেন্ট দ্যাট হন্টেড স্বামী ওয়াজ, আর সেই আবেগটা স্বামীজির মধ্যে কী ছিল না, তিনি আশা করছিলেন বাচ্চাকাল থেকে কোনো একটা পার্বত্য গুহার মধ্যে ভগবান শিবের মন্দিরে তিনি মৃত্যুবরণ করবেন, হি উড মিট ডেথ ইন এ শিবা টেম্পল অ্যামিডস মাউন্টেন, অপশন নাম্বার ডি। আর 121 থেকে আউটসাইড দ্য কেভ দেয়ার ওয়াজ নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন, ওই মন্দিরের বাইরে কোনো ব্রাহ্মণ অত্যাচার ছিল না। অমরনাথ ইজ রিমার্কেবল ফর, এটা অপশন নাম্বার বি হবে, ইটস সিম্পলিসিটি অ্যান্ড ক্লোজনেস টু নেচার, তার সরলতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণে। আর দ্য পিলগ্রিমেজ কালমিনেটস অন দ্য গ্রেট ডে অফ রাখি বন্ধন, আর এই তীর্থযাত্রাটা হচ্ছিল রাখি বন্ধনের দিনে। দ্য রিস্ট অফ দ্য পিলগ্রিমস ওয়ার টাইড উইথ, আর তীর্থযাত্রীদের কবজি বাঁধা ছিল কি দিয়ে, রেড অ্যান্ড ইয়েলো থ্রেডস, মানে হলুদ এবং লাল রাখিগুলো দিয়ে, রাখির সুতোগুলো দিয়ে, অপশন নাম্বার ডি। 125 থেকে দ্য ইয়েলো অ্যান্ড রেড থ্রেডস টাইড ইন দ্য রিস্ট অফ দ্য পিলগ্রিমস ওয়ার দ্য সাইন্স অফ, যে লাল এবং সবুজ সুতোগুলো তীর্থযাত্রীদের হাতে বাঁধা ছিল সেগুলো কিসের সিম্বল ছিল, উত্তর হচ্ছে স্যাক্রামেন্ট, পবিত্রতা, অপশন নাম্বার এ। 126 থেকে বিফোর রিটার্নিং টু দ্য টেন্টস দ্য পিলগ্রিম পার্টি রেস্টেড অ্যান্ড হ্যাড এ মিল অন, তারা মিল খেয়েছিল কোথায়, উত্তর হবে সাম হাই বোল্ডার্স বিসাইড দ্য স্ট্রিম, নদীর পাশে কিছু উঁচু উঁচু বোল্ডারের উপর বসে, কেন ডাইনিং চেয়ার তো ওখানে ছিল না, তাই না, তো সাম হাই বোল্ডার্স বিসাইড দ্য স্ট্রিম, অপশন নাম্বার বি। 127 থেকে স্বামী ওয়াজ ফুল অফ দ্য প্লেস, অপশন নাম্বার এ। 128 থেকে স্বামী ফেল দ্যাট হি ওয়াজ নেভার বিন টু এনিথিং, স্বামীজি অনুভব করছিলেন যে তিনি এর আগে কখনো যাননি এত সুন্দর জায়গায়, এনিথিং সো বিউটিফুল, অপশন নাম্বার বি। 129 স্বামী স্যাট, স্বামী বসলেন কোথায়, উত্তর হচ্ছে লং সাইলেন্স, অনেকক্ষণ চুপচাপ বসলেন, অপশন নাম্বার সি। 130 থেকে স্বামী সেড ড্রিমিলি দ্যাট হি ক্যান ইমাজিন হাউ, স্বামী বেশ স্বপ্নাচ্ছন্নভাবে বলছিলেন যে তিনি ইমাজিন করতে পারেন কিভাবে এই গুহাটা প্রথম আবিষ্কৃত হয়েছিল, অপশন নাম্বার সি, দ্য কেভ ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড, অপশন নাম্বার সি। 131 থেকে অ্যাকর্ডিং টু স্বামী দ্য কেভ ওয়াজ ডিসকভার্ড বাই, স্বামীজির কথা অনুযায়ী এই গুহাটা আবিষ্কৃত হয়েছিল কার দ্বারা, এ পার্টি অফ শেফার্ড, একটা রাখাল বালকের দলের দ্বারা, অপশন নাম্বার ডি। আর 132 অ্যাকর্ডিং টু স্বামী দ্য কেভ ওয়াজ ডিসকভার্ড, স্বামীজির কথা অনুযায়ী এই গুহাটা আবিষ্কৃত হয়েছিল ওয়ান সামার ডে, কোনো একটা গরমকালে। অ্যাকর্ডিং টু স্বামী দ্য শেফার্ডস ওয়ার ওয়ান্ডারিং ইন সার্চ অফ দ্য লস্ট ফ্লোকস, স্বামীজির কথা অনুযায়ী ওই রাখাল বালকের দল খুঁজছিল, কি খুঁজছিল, তাদের হারিয়ে যাওয়া ভেড়ার দল, উত্তর হচ্ছে লস্ট ফ্লোকস, অপশন নাম্বার বি। দ্য শেফার্ডস অ্যাকর্ডিং টু স্বামী কেম হোম অ্যান্ড ন্যারেটেড হাউ দে, ওই রাখাল বালকের দল যারা গুহাটা আবিষ্কার করার পর নিজেদের উপত্যকায় গ্রামে ফিরে গেছিল এবং সেখানে তারা সবাইকে বলেছিল যে কি করে তারা হঠাৎ করে মহাদেবের দর্শন পেয়েছিল, সাডেনলি কেম আপন মহাদেব, অপশন নাম্বার সি। আর 135 স্বামী ড্রিমিলি সেড দ্যাট হি কুড, স্বামীজি বেশ স্বপ্নাচ্ছন্ন ভাই বলছিলেন যে হি কুড ইমাজিন, তিনি কল্পনা করতে পারছিলেন, অপশন নাম্বার ডি। আর 136 স্বামী ড্রিমিলি সেড দ্যাট হি কুড ইমাজিন, স্বামী বেশ স্বপ্নাচ্ছন্ন ভাই বলছিলেন যে তিনি ইমাজিন করতে পারবেন কিভাবে না, কি করে অমরনাথের সেই গুহাটা আবিষ্কৃত হয়েছিল, হাউ দ্য কেভ অফ অমরনাথ ওয়াজ ডিসকভার্ড, অপশন নাম্বার এ। 137 স্বামী স্যাট লং অ্যান্ড দেন হি সেড ড্রিমিলি, স্বপ্নাচ্ছন্নভাবে বলছিলেন। 138 থেকে স্বামী ওয়াজ স্টার্টলড অ্যাট দ্য, স্বামীজি চমকে উঠছিলেন কি দেখে না, পিউরিটি অ্যান্ড হোয়াইটনেস অফ দ্য আইস পিলার, অপশন নাম্বার এ। 139 বাই দ্য পিউরিটি অ্যান্ড হোয়াইটনেস অফ দ্য আইস পিলার স্বামী ওয়াজ স্টার্টলড অ্যান্ড এনর্যাপড, এটা উত্তর হবে অপশন নাম্বার বি। 140 দ্য ক্যাভার্ন হ্যাড রিভিলড ইটসেলফ অ্যাজ দ্য সিক্রেট অফ কৈলাস, এই অমরনাথের যে গুহার দৃশ্যটা সেটা প্রকাশ করেছিল কৈলাসের যে রহস্যের কথা সেটা প্রকাশ করেছিল, অপশন নাম্বার সি, সিক্রেট অফ কৈলাস। 141 দ্য সিক্রেট অফ কৈলাস ওয়াজ রিভিলড টু স্বামীজি বাই, উত্তর হচ্ছে দ্য ক্যাভার্ন ইটসেলফ, অপশন নাম্বার ডি। স্বামী চেরিশড দ্য অমরনাথ মেমোরি থ্রু আউট দ্য রেস্ট অফ হিজ লাইফ, এই অমরনাথ যাত্রার স্মৃতি তিনি বহন করেছিলেন জীবনের বাকিটা সময় ধরে, অপশন নাম্বার এ।
অমরনাথ যদি তুমিও যাত্রা করো না, এই স্মৃতিটা তুমিও সারা জীবন কোনোদিন ভুলতে পারবেন না, কারণ সে স্মৃতিটাই সেরকম। 143, থ্রু আউট দ্য রেস্ট অফ হিজ লাইফ স্বামীজি চেরিশড দ্য মেমোরি অফ। তো সারা জীবন ধরে তিনি একটা স্মৃতি বয়ে বেরিয়েছিলেন, সেটা কি না, কি করে তিনি ওই মাউন্টেন কেভে গেছিলেন এবং ভগবান শিবের দর্শন মুখোমুখি পেয়েছিলেন, অপশন নাম্বার বি। আর 144, ইন দ্য টেক্সট অমরনাথ দ্য ওয়ার্ড রেমনস্ট্রেটেড মিনস, রেমনস্ট্রেটেড মানে কি স্ট্রংলি প্রোটেস্টেড, অপশন নাম্বার এ। আর ড্রেন্সড মানে কি সোকড, অপশন নাম্বার বি। এগুলো কিছু ওয়ার্ড মিনিং দিয়েছে। অর্থোডক্সি মানে কি, মানে গোড়ামি, গোড়ামি মানে নট ট্র্যাডিশনাল, অপশন নাম্বার বি। দ্য ওয়ার্ড অ্যানাক্রনিজম, অ্যানাক্রনিজম মানে সেই লোক যে যুগের আগে, সময়ের আগে দুনিয়া চলে এসেছে। তাহলে উত্তর হচ্ছে আর্টিফ্যাক্ট এ পার্সন বিলঙ্গিং টু অ্যানাদার এজ সিমস টু বি ডিসপ্লেসড ইন টাইম, অপশন নাম্বার ডি। 148, ব্রেদরেন মানে কি ওই ভাতৃ আর কি, ভাতৃত্ববোধ, মেম্বার্স অফ দ্য সেম রিলিজিয়ন অর কমিউনিটি, অপশন নাম্বার এ। আর ভেহিমেন্স মানে কি, ভেহিমেন্স মানে হচ্ছে ডিসপ্লে স্ট্রং ফিলিং অর প্যাশন, অপশন নাম্বার বি। আর সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনকংগ্রাস, ইনকংগ্রাস মানে কি, উত্তর হচ্ছে ইররিলিভেন্ট, অপশন নাম্বার সি, অপ্রাসঙ্গিক। ইট ওয়াজ বিউটিফুল লিটল রাভাইন ফ্লোর, রাভাইন মানে কি ক্যানিয়ন, খাদ, অপশন নাম্বার ডি। দ্য গ্রাসিনোল, গ্রাসিনোল মানে কি এ স্মল হাই রাউন্ড টপ হিল, একে গ্রাসিনোল বলে, অপশন নাম্বার বি, মানে ওই গম্বুজের মতো পর্বতের উপরে থাকে। আর স্যান্টি মানে কি, স্যান্টি মানে হচ্ছে রেয়ার, দুর্লভ, অপশন নাম্বার বি। আর স্ক্র্যাম্বল মানে কি হামাগুড়ি দেওয়া, ক্রল, অপশন নাম্বার এ। আর ডেক্লিভিটিস মানে কি ডাউন হিল, নিচের দিকে নামা, অপশন নাম্বার বি। আর গর্জ মানে কি, গর্জ মানে হচ্ছে ক্যানিয়ন, এ ন্যারো ভ্যালি বিটুইন দ্য টু হিলস, মানে খাদ যাকে আমরা বলি, গিরিখাদ, ভি আকৃতির উপত্যকা খাদ, এগুলো আর কি, অপশন নাম্বার সি। আর নিচ মানে কি, নিচ মানে হচ্ছে তোমার আন্ডার, অপশন নাম্বার এ। আর গ্রাভেলস মানে কি, গ্রাভেলস মানে হচ্ছে পেবেলস, মানে নুড়ি পাথর, এগুলো, অপশন নাম্বার এ। আর প্রস্ট্রেটেড মানে কি সাষ্টাঙ্গে প্রণাম যেটাকে বলে, তাহলে টু লাই ডাউন অন ওয়ান্স ব্যাক, অপশন নাম্বার বি। আর 60 দাগে প্রেজেন্টিমেন্ট মানে কি, প্রেজেন্টিমেন্ট মানে হচ্ছে অ্যান ইনটুইটিভ ফিলিং অফ পাস্ট, অপশন নাম্বার ডি। 161 থেকে দ্য ওয়ার্ড স্যাক্রামেন্ট মিনস, এই স্যাক্রামেন্ট মানে কি, উত্তর হচ্ছে এ থিং অফ স্যাক্রেড অ্যান্ড মিস্টেরিয়াস সিগনিফিকেন্স অফ রিলিজিয়ান, অপশন নাম্বার বি। আর দ্য ওয়ার্ড এনর্যাপ্ট, এনর্যাপ্ট মানে কি, উত্তর হচ্ছে ওভারওয়েলমড, মানে আচ্ছাদিত করে রাখা, ঘিরে ধরা, তাহলে অপশন নাম্বার এ। আর তহসিলদার অ্যান্ড আদার্স টুক ডিসিশন টু এন্টার টু দ্য কেভ অ্যাট দ্য ফার্স্ট অ্যারাইভেল অফ দ্য শ্রীন, অপশন নাম্বার বি হবে। মানে তহসিলদার এবং অন্যান্য সাথীরা তারা চাইছিলেন যে প্রথমবার এত কষ্ট করে যখন অমরনাথে গুহার কাছে পৌঁছেছি, যেভাবে হোক সে মুসলিম হওয়া সত্ত্বেও গুহার মধ্যে কিন্তু প্রবেশ করতে হবে, এবং যার জন্য তারা স্বামীজির কাছে ওই একটা দিনের জন্য ভক্ত হতেও তারা দ্বিধাবোধ করেননি। অ্যাকচুয়াল নেম অফ সিস্টার নিবেদিতা ইজ, সিস্টার নিবেদিতার আসল নাম হচ্ছে মার্গারেট এলিজাবেথ নোবেল, অপশন নাম্বার এ। আর ইন দ্য টেক্সট দ্য মাস্টার অ্যাজ আই স হিম, দ্য চ্যাপ্টার নাম্বার অফ অমরনাথ ইজ, যেমনটা আমি শুরুতে বলেছি মাস্টার অ্যাজ আই স হিম এটা মূল গ্রন্থ, এখানে অমরনাথটা কত নম্বর চ্যাপ্টার, উত্তর হচ্ছে 8 নম্বর চ্যাপ্টার, অপশন নাম্বার বি, 8। আর টাইপ অফ দ্য টেক্সট অমরনাথ ইজ, আর এই অমরনাথকে আমরা কীরকম টেক্সট বলবো, এটাকে আমরা জীবনী বলতে পারবো না, বায়োগ্রাফি বা অটোবায়োগ্রাফি না, কারণ কারো জন্ম, শিক্ষা ব্যবস্থা বা বেড়ে ওঠা, বাবা মার পরিচয় এগুলো তো দেওয়া নেই, তাই বায়োগ্রাফি অটোবায়োগ্রাফি হবে না, এটা অবশ্যই একটা ভ্রমণ কাহিনী, তাই ট্রাভেলগ বলবো, ট্রাভেলগ মানে ভ্রমণ কাহিনী, অমরনাথ যাত্রার বিবরণ দিয়েছে, তাই অপশন নাম্বার বিতে যাব, ট্রাভেলগ। এইভাবে আমাদের থার্ড প্রোজ অমরনাথ থেকে 166 খানা এমসিকিউ ছিল, কম না কিন্তু, 166 মানে অনেক এমসিকিউ। আর তোমরা নিশ্চিত থাকতে পারো পরীক্ষা যদি এমসিকিউ আসে এর ভিতর থেকে আসবে, তাই তোমরা 166 খানা এমসিকিউ উত্তর একটু ভালো করে মনে রাখার চেষ্টা করো, টেস্ট যদি পড়তে চাও আরেকবার পড়ে নাও, আর পরীক্ষা যদি এখান থেকে এমসিকিউ আসে তাতে তোমাদের কোনো রকম সমস্যা পরীক্ষা হলে না পড়তে হয়।